ভারতীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাম্প্রতিক এক মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে সমগ্র ভারতে ব্যাপক খুশির লহর সৃষ্টি হয়েছে। শুধুমাত্র ভারতবর্ষ নয়, বিশ্ববাসীর নজর আজ ভারতবর্ষের দিকে। কি বলেছেন ভারতীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পষ্টভাবে জানিয়েছেন যে চলতি বছরের অক্টোবর মাসেই ভারতবর্ষে প্রথম হাইড্রোজেন ট্রেন পরিচালিত হতে যাচ্ছে। যাত্রীবাহী এই ট্রেন তথা হাইড্রোজেন ট্রেন চলতি বছরের অক্টোবর মাসেই যাত্রা শুরু করবে। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলি যেখানে হাইড্রোজেন ট্রেন চালু করে দিয়েছে, সেই সারিতে নিজেকে উপস্থাপিত করলো। আন্তর্জাতিক প্রযুক্তিবিদ্যায় ভারতও যে কোনো অংশ কম নয়, সেটা আবারও প্রমাণ করে দিল ভারতীয় বিজ্ঞানীরা। রেল পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই হাইড্রোজেন ট্রেন, যার ফলে ভারতীয় অর্থনীতি যেমন মজবুত হবে, ঠিক তেমনি ভাবে আত্মনির্ভর ভারতে বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে যে কোনো অংশই কম নয়, সেটাও প্রমাণিত হবে। তবে মৌলিক প্রশ্ন হচ্ছে, এই ট্রেন কোথায় চালু হবে তথা ভারতের বৃহত্তম শহরগুলি বিশেষত দিল্লি, মুম্বাই, কলকাতা এবং চেন্নাই, এই গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে কোথায় শুরু হবে এই হাইড্রোজেন ট্রেন? এই নিয়ে অনেকের মধ্যে কুয়াশা ছিল। ভারতীয় অর্থনীতিকে মজবুত দিশা দেখানোর জন্য যে হাইড্রোজেন ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন অশ্বিনী বৈষ্ণব, সেই রেল কলকাতা, মুম্বাই কিংবা চেন্নাই নয়, দিল্লিতেই চালু হতে যাচ্ছে প্রথমবারের মতো। 8 কামরা বিশিষ্ট এই হাইড্রোজেন ট্রেন দিল্লি থেকেই যাত্রা শুরু করতে যাচ্ছে। শুভ সূচনা হবে দিল্লিতে। তাই প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা এই হাইড্রোজেন ট্রেন সম্পর্কে দীর্ঘদিন ধরে প্রত্যাশা করছিলেন কবে চালু হবে, এই নিয়ে ভারতীয় রেলমন্ত্রীর এই সাম্প্রতিক মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং তাদের দীর্ঘদিনে আশা পূরণ করতে যাচ্ছে। কিন্তু মৌলিক প্রশ্ন হচ্ছে, ভারত কেন হাইড্রোজেন ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল? ভারতীয় রেলের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে, সেই বিষয়টা আজ তুলে ধরার চেষ্টা করছি। ভারতবর্ষে রেল চালু হয়েছিল সেই ব্রিটিশ যুগে। লর্ড ডালহৌসির হাত ধরেই মুম্বাইতে প্রথম রেল পরিকাঠামো শুরু হয়েছিল। তারপর ধীরে ধীরে উন্নতির চূড়ান্ত শিখরে এসে পৌঁছাচ্ছে আজ ভারতীয় রেল। কয়লার ইঞ্জিন থেকে যাত্রা শুরু করে ডিজেল ইঞ্জিনে রূপান্তরিত হলো, তারপর বৈদ্যুতিক পরিকাঠামো যুক্ত হলো ভারতীয় রেল। কিন্তু এখানেই থেমে থাকেনি, নিজেকে আরো উন্নত করার ক্ষেত্রে, বিশ্ব দরবারে উপস্থাপন করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিচ্ছে ভারতীয় রেল এবং অতি শীঘ্রই শুরু হতে যাচ্ছে প্রথমবারের মতো হাইড্রোজেন ট্রেন। এবং এই হাইড্রোজেন ট্রেন ভারতের বিজ্ঞানীদের দক্ষতাকে প্রমাণ করছে। ভারতীয় অর্থনীতিতে যুগান্তকারী এই পরিবর্তন ভারতীয় অর্থনীতিকে মজবুত করার ক্ষেত্রে এই হাইড্রোজেন ট্রেন যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু কেন ভারত সরকার এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল? এর পেছনে কি কারণ রয়েছে, কি যুক্তি রয়েছে? অর্থনৈতিক বিশেষজ্ঞরা এই বিষয়টা নিয়ে ফোকাস করেছেন। তাদের অন্যতম যুক্তি হলো, ভারতবর্ষে এই হাইড্রোজেন ট্রেন পরিচালনার জন্য অন্যতম কারণই হলো পরিবেশ দূষণ। দিল্লিতে যে হারে পরিবেশ দূষণ হচ্ছে তা ভারতবর্ষের ইতিহাস হয়ে থাকবে, রেকর্ড হয়ে থাকবে। তাই দূষণের মাত্রা নিয়ন্ত্রণের জন্য এই হাইড্রোজেন ট্রেন দিল্লিতেই প্রথম চালু করা হয়েছে। দ্বিতীয়ত হলো, এটা অত্যন্ত সাশ্রয়ী একটি ব্যবস্থা, কারণ বিদ্যুৎ কিংবা ডিজেল চালিত রেল পরিচালনার ক্ষেত্রে যত বিশাল অর্থ ব্যয় হয়, হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু তার চেয়ে অনেক কম খরচ হবে। সেক্ষেত্রে লাভবান হবে যেমন রেল, অর্থশাস্ত্র হবে রেলের, ঠিক তেমনি ভাবে যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, রেলের ভাড়ার ক্ষেত্রেও কিছুটা হলো সাশ্রয় আসতে পারে। আমেরিকা থেকে, চীন কিংবা রাশিয়া থেকে যে ভারতবর্ষ কোনো অংশে পিছিয়ে নেই, সেটা এই হাইড্রোজেন ট্রেনের মাধ্যমে প্রমাণিত হচ্ছে। গ্রিন এনার্জির এই অন্যতম পরিকাঠামো, অন্যতম মাধ্যম ব্যবহার করে ভারতবর্ষের অর্থনীতিকে যেমন সমৃদ্ধশালী করা সম্ভব হচ্ছে, ঠিক তারই পাশাপাশি বিশ্ব দরবারে ভারতের শক্তিকে প্রমাণ করে দিচ্ছে। প্রিয় দর্শক, 8 কামরা বিশিষ্ট এই ট্রেন দিল্লিতে যখন প্রথমবারের মতো চালু হবে, ঠিক তখন আপনাদের মনে কেমন প্রতিক্রিয়া হবে? কি ভাবছেন এই হাইড্রোজেন ট্রেন নিয়ে? আপনার মনে কি প্রতিক্রিয়া হচ্ছে? যে সমস্ত সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলাদেশ থেকে এই প্রতিবেদন দেখছেন, আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, অবশ্যই বাংলাদেশে কিভাবে হাইড্রোজেন ট্রেন
চালানো যায় সে বিষয়ে আপনারাও চিন্তা ভাবনা করবেন। দেশের অর্থনীতিবিদদের সঙ্গে, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে, তবেই বাংলাদেশও সমানতালে এগিয়ে যাবে। তাই প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই হাইড্রোজেন ট্রেন পরিচালনার ক্ষেত্রে ভারতের এই যুগান্তকারী পদক্ষেপ সম্পর্কে আপনাদের কি অভিমত? আপনারা কি ভাবছেন? অবশ্যই লিখে জানাতে বলবেন না। এই প্রতিবেদনটুকু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।